হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সীমাস লাইফস্টাইল থেকে সীমা বলছি। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদেরকে একটা স্পেশাল জায়গা ঘুরে দেখাবো, আর সেটা হলো বাংলাদেশের প্রথম ত্রিমুখী ওয়াই ব্রিজ। এই ব্রিজটা দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসে এক নজর দেখার জন্য, কারণ বাংলাদেশের প্রথম এই ব্রিজটা মানে ত্রিমুখী ব্রিজ। এই ব্রিজটা খুবই বড়, আর মেন গোড়াটা হলো আমাদের এলাকায়। এই ব্রিজটা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা, এই দুটি জেলা মিলিয়ে স্থাপন করা হয়েছে। এটা 3টি মাথা, আর মেন মাথাটা হলো আমাদের এলাকায়। আর দুটি মানে ওয়াই এর যে দুটা মাথা থাকে উপরে, তো ওখানের একটা মাথা পড়ছে কুমিল্লাতে আর একটা আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকাতেই, বাট ওটাও নদীর ওপারে। তো আমরা ঘুরতে এসেছি আজকে। শীতের দিনে ঘুরতে খুবই ভালো লাগে, তবে ঈদের মধ্যে বেশি মানুষ থাকে, অনেক মানুষ ঘুরতে আসে এই ব্রিজটা দেখার জন্য। গাড়ি থেকে নেমে আমরা এখন হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি, একদম মাঝখানে যাব। অনেকটা সময় লাগে হেঁটে যেতে। অনেক দিন পর হাঁটছি, পাগুলো খুব ব্যথা হয়ে গিয়েছিল। দেখুন অনেকটা জায়গায় হেঁটে আসছি, আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ। আর বর্ষাকালে এই ব্রিজ থেকে ভিউটা দেখতে এতটাই সুন্দর। আপনারা যারা আশেপাশে এলাকায় আছেন, এই ব্রিজে আসতে চান, অবশ্যই আপনারা বর্ষাকালে আসবেন, তাহলে এখানকার ভিউটা আর ব্রিজটা দেখতে এতটাই সুন্দর লাগবে, আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। তো ব্রিজের নিচে একটা নার্সারি ছিল, সেখানে অনেক রকমের গাছ ছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ। এখন বাজে বিকেল 4টা। তো দেখুন, যেহেতু শীতকাল, সেজন্য অনেকটা কুয়াশা হয়ে গিয়েছে, তাই কিছুটা অন্ধকার অন্ধকার লাগছে। কিন্তু পুরোপুরি রোদ উঠলে মাশাআল্লাহ ভিউটা এত সুন্দর আসে, নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না। তো ব্রিজের নিচে নার্সারিগুলো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ব্রিজের মাঝখানে চলে এসেছি। এই যে দেখুন, ব্রিজের মাঝে কতগুলো ফুচকার দোকান। তো অনেক মানুষ এখানে ফুচকা খাওয়ার জন্য আসে, বিশেষ করে কাপলরা আসে বেশি। এই যে দেখুন টাইম পাস করে সবাই এসে। তো আমরা একটু হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে, কারণ এতটা কখনো হাঁটি না, সেজন্য। আমি এখন ব্রিজের একদম মাঝখানে, আর মাঝখান থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি। এই যে দেখুন ওইদিকে একটা মাথা গিয়েছে ব্রিজের। তো এদিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে কত যে সুন্দর লাগছে। তো হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল, কারণ ব্রিজটা অনেক বড়। তো সেজন্য একটা গাড়ি নিয়ে নিয়েছি, আর গাড়িতে বসে ব্রিজটা ঘুরে ঘুরে দেখছি। এখন আমরা যেখানে যাচ্ছি, মানে যেদিক দিয়ে যাচ্ছি, এটা হলো কুমিল্লাতে পড়েছে এই মাথাটা। তো এটা হলো রামকৃষ্ণপুর বাজার, আর এটা আমাদের এলাকার বাজার। আমরা সবাই এখানে সব কিছু কেনাকাটা করি। তো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাইনি, যেহেতু ব্রিজে এসেছি, তো ব্রিজটাই দেখাচ্ছি। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ঘুরে ঘুরে আবারও আমরা মাঝখানে চলে এসেছি গাড়ি দিয়ে। তো গাড়ি থেকে নেমে গিয়েছি, কারণ বাচ্চারা সবগুলো বলতেছি যে ফুচকা খাবে, তো সেজন্য ওদেরকে ফুচকা খাওয়াচ্ছি। এখানে তেমন কোনো একটা বসার ইয়ে নেই, না হাতে নিয়ে খেতে হয়।
তাও খুব ভালো লাগে। তো আমরা ফুচকা শেষ করে আবারও একটু হাঁটছি। তো এখন অনেকটা বিকেল হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এরকম। তো দেখুন সন্ধ্যা হওয়ার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি ব্রিজের এক সাইডে এসে এই দৃশ্যটা বর্ষাকালে অনেক সুন্দর লাগে। তখন প্রায় ব্রিজের কাছাকাছি অনেক পানি থই থই করতে থাকে। নদীটা এত বড় লাগে, অনেক অনেক সুন্দর লাগে তখন। তো আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। তো আমাদের প্রতিদিনই এখানে যাতায়াত হয়, কারণ এই ব্রিজের উপর দিয়ে আসা যাওয়া প্রতিদিনই করতে হয় আমাদের এলাকার সবার। তো যেহেতু বাজার মানে ব্রিজটা পার হয়ে বাজারে যেতে হয় আমাদের সব কিছু কেনাকাটা করার জন্য, আমরা আবারও গাড়িতে উঠে গিয়েছি আর গাড়ি দিয়ে ব্রিজটাকে ভালো করে ঘুরে দেখছি। তো যেহেতু আমি গ্রামে থাকি না, শহরে থাকা হয় আমার, তো যখন গ্রামে বেড়াতে আসি তখন অনেকটাই ভালো লাগে ব্রিজটা ঘুরতে, সবাইকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে। অনেকটা সময় আমরা একসাথে ঘুরেছি, খুব খুব ভালো লেগেছিল। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছে আর কুয়াশা হয়ে গিয়েছে, তো সেজন্য আমরা বাড়িতে চলে যাচ্ছি। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।